এই গরমে বাসায় বানিয়ে নিতে পারবেন সহজভাবে টক মিষ্টি এই দইটা খালি খাইতে যেরকম মজা, আর বাসায় আপনি খুব সহজভাবেই লাচ্ছি বানিয়ে নিতে পারবেন। লাচ্ছিটাও খাইতে অনেক মজা হয়। এই রেসিপি ফলো করে যে কেউ এই দইটা বানিয়ে নিতে পারবে। দই বসানোর লগে প্রথমে এই জায়গায় নিয়েছি টক দই। এই জায়গায় একটা ছেঁকনিতে হাফ কাপের মতন টক দই পানিটা জড়াইতে দিমু। আজকের এই টক মিষ্টি দইটা বানানোর লগে নিচে আড়ঙের 1 লিটার দুধ। এই দুধটা চুলায় বহাইয়া জাল করে নিমু। যেই সময় দেখবো 1 কাপের মতন দুধ কমে গেছে, সেই সময় চুলার জালটা বন্ধ করে দিমু। এখন একটা ফ্রাই প্যানে সামান্য একটু পানি দিয়ে এই জায়গায় দিয়ে দিছি হাফ কাপের মতন চিনি। এই জায়গায় যদি বেশি মিষ্টি খাইতে চান হেলে আর কি চিনিটা 1 কাপের চাইতে সামান্য একটু কম দেবেন, আর যদি টক মিষ্টি দই খাইতে চান হাফ কাপ চিনি ঠিক আছে। এই জায়গায় চিনিটা ক্যারামেল বানাইয়া এখন এই জায়গায় দিয়ে দিমু। 1 কাপ দুধ দিয়ে ক্যারামেলের লগে ভালোভাবে মিলাইয়া নিমু। আর এই দুধটা গরম আছে, ক্যারামেলের মধ্যে গরম দুধ দিলে ক্যারামেলটা তাড়াতাড়ি গলে যায়। যেই সময় দেখমু ভালোভাবে ক্যারামেলটা গলে গেছে, সেই সময় এই জায়গায় সম্পূর্ণ দুধটা দিয়ে দিমু। দুধটা যেই সময় উতলাইবে সেই সময় 2 মিনিটের মতন জাল দিয়া একটা স্প্যাচুলা দিয়ে লাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিমু। চুলা দিয়ে নামানোর পরও এই দুধটা একটু লাড়ে চেড়ে নিব যাতে দুধের উপরে সরটা না পড়ে। প্রথমে যেই টক দইটা ছেঁকে রাখছিলাম একটা ছেঁকনিতে, এখন এই টক দইটা একটা কাপে নিয়ে নিবো। এই টক দইটা জানি পুরোপুরিভাবে জানি নর্মাল তাপমাত্রায় আয়, যদি ঠান্ডা থাকে হলে আর কি দইটা বইতে চায় না। পুরোপুরিভাবে এই টক দই দিয়ে ভালোভাবে পানিটা জড়াইয়া এখন একটা কাপের মধ্যে সবগুলা টক দই নিয়ে এখন একটা স্টিলের একটা ডাইল ঘুটনি দিয়ে এইটা ভালোভাবে মিশাই নেবো, ক্রিমের মতন বানাই নেবো। আপনারা চাইলে কাঁটা চামচ বা যে কোনো হ্যান্ড উইচ দিয়েও এইটারে ভালোভাবে ক্রিমের মতন বানিয়ে নিতে পারেন। দুধটা লাড়ে চেড়ে ঠান্ডা করে নেবো, অতিরিক্ত ঠান্ডা করা যাইবে না। যদি দেখি যে একটা আঙ্গুল চুবাইয়ে 10 সেকেন্ডের মতো রাখা যায়, এই পর্যায়ে রাখিয়া এখন টক দইটা ফেটাইনা টক দইটা দিয়ে দিতে হবে। ভুলবশত ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। দুধ অতিরিক্ত গরম থাকলে হেলে আবার ছানা কাটবে। ফেটাইনা টক দইটা পুরাটা দিয়ে ভালোভাবে দুধের লগে মিশিয়ে নিছি। এখন নন টাইমের দইটা বক্সে এরম করে নিয়ে সারা রাত্রির লইয়া রান্নাঘরের ক্যাবিনেটের মধ্যে রাখিয়ে দিছি। যেহেতু এখন প্রচুর গরম, সারা রাত্রির লগে দইটা এমনি রাখিয়ে দিলেই জমা হইয়া যায়। আর যদি গরম কম হয় সেই ক্ষেত্রে যে এই বক্স দইটারে যে কোনো খাতা বা কম্বল পেঁচাইয়া একটা পাতিল বা যে কোনো কিছুর মধ্যে রাখিয়ে দেবেন, হেলেও দইটা সুন্দর মতন জমা হইবে। সকালবেলায় ফ্রিজে রাখার আগে আপনাকে একটু দইটা কাটতে দেখাইতে আছে যে দইটা কত সুন্দরভাবে জমা হয়েছে। এখন দইটা যদি 2-3 ঘন্টার মতন ফ্রিজে রাখাই হলে আর দইটা আরো সুন্দর মতন সেট হইবে। আপনাগুলোকে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, এই লোক গিয়ে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। মাঝখান দিয়ে সামান্য একটু ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছিল। আজকের মতন এই জায়গায় বিদায় নিতে আসি। আসসালামু আলাইকুম।